মাত্র ১৯১ রানেই জিম্বাবুয়ের বিপক্ষে তাসের ঘরের মতো উড়ে গেছে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ। দুই ওপেনার কিংবা ক্যাপ্টেন অথবা অভিজ্ঞ মুশফিক, অলরাউন্ডার মিরাজ এবং হার্ড হিটার জাকের আলী অনিক, কেউই যেন টিকতে পারলেন না জিম্বাবুয়ের বোলিং লাইন আপের সামনে। খেলা দেখে মনে হতে পারে বাংলাদেশ যেন জিম্বাবুয়ে না, ম্যাচ খেলছে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের বিপক্ষে। সিলেট টেস্টের প্রথম দিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল শান্ত। ক্যাপ্টেনের সিদ্ধান্ত ঠিক নাকি ভুল সেই তর্কে যাওয়ার সুযোগ নেই, কেননা সিলেট টেস্টের উইকেট ছিল স্পোর্টিং, বোলাররা পাচ্ছিল ট্রু বাউন্স। তবে জিম্বাবুয়ের বোলাররা যতটা না ভালো বল করেছে তার চেয়ে হাজার গুণ খারাপ ব্যাট চালিয়েছেন বাংলাদেশি ব্যাটাররা। বছরের প্রথম টেস্টের প্রথম দিনেই বাংলাদেশ দল হতাশায় ডুবিয়েছে টাইগার ক্রিকেট সমর্থকদের। কথায় আছে ন্যাড়া একবারই বেলতলায় যায়, তবে বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল শান্ত যাচ্ছেন বারবার। কথাটা শুনে অবাক হওয়াটাই স্বাভাবিক, কেননা সমস্যা কোথায় তা জেনেও সমাধান খুঁজে পাচ্ছেন না নাজমুল শান্ত। সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষেও পড়লেন সেই একই গর্তে, যে গর্তে আগে থেকে বেঁধে রেখেছিলেন লাল কাপড়। টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে টাফ টাইমটা পার করেও বারবার ৩০-৪০ রানের কোটায় গিয়ে আউট হয়ে যাচ্ছেন শান্ত। এমন সময় আউট হওয়াকে একেবারেই উচিত মনে করেন না তিনি। শনিবার ম্যাচের আগে প্রেস কনফারেন্সে নিজেই জানিয়েছিলেন সে কথা। আশার বাণী শুনিয়েছিলেন নিজের ইনিংসগুলো বড় করতে চান, কিন্তু আবারও যেন সেই একই বৃত্তে ঘুরপাক খাচ্ছেন শান্ত। আমি আমার কথা বলে আমার মনে হয় যে আমি গত বছর বেশ এরকম ১৩-১৪টা ইনিংস সেট হয়ে আউট হয়েছি, ৩০-৪০, ৪৫ এই ধরনের ইনিংস খেলার পর আউট হয়েছে, যেটা আমার মনে হয় যে স্পেশালি এই ফরম্যাটে উচিত না, কারণ টাফ টাইমটা পার করার পরে আমি আউট হচ্ছে। সো এই জায়গাটা নিয়ে অবশ্যই কাজ করা হয়েছে এবং কাজ আমি নিজেও করেছি। সো আশা করবো যে এই বছরটা চেষ্টা করবো যে আরও কীভাবে আমি কন্ট্রিবিউট করতে পারি। বাট এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। এমন একটা বলে শান্ত আউট হলেন যে বলটা ছেড়ে দিলেও কোনো ক্ষতি ছিল না। মুজারাবানির বলে মাদেভেরের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ৬৮ বলে পৌঁছে গিয়েছিলেন ৪০ রানে। শনিবার নতুন দিনের গান শুনিয়েছিলেন শান্ত। রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেখতে পাওয়ার কথা ছিল ভিন্ন এক বাংলাদেশকে, তবে বাংলাদেশি ওপেনাররা যেন পুরনো দিনের গানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেট হয়েও ১২ এবং ১৪ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়। বিনা উইকেটে ৩১ রান তুলে ফেলা বাংলাদেশের ৩২ রানেই নেই ২ উইকেট। হুট করেই ভালো শুরু করা ম্যাচটায় ব্যাকফুটে চলে যায় টাইগাররা। প্রথম ওভারের মতো নিজেদের দ্বিতীয় ওভারেও উইকেটের দেখা পান ভিক্টর এনাউচি। তার গুড লেন্থের বলে খোঁচা মেরে উইকেট রক্ষকের মুঠোয় ক্যাচ তুলে দেন ডানহাতি ওপেনার জয়। এমন সময় ক্রিজে এসে দলের হাল ধরেন ক্যাপ্টেন নাজমুল শান্ত। মুমিনুলকে সাথে নিয়ে গড়তে থাকেন বাংলাদেশের ইনিংস, তবে নিজের ইনিংস বড় করতে পারেননি। বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা যে আশা দেখছিল শান্তর ব্যাটে, সে আশায় গুড়ে বালি। দলীয় রান ১০০ পার না হতেই বাংলাদেশের নেই টপ অর্ডারের ৩ ব্যাটার। বাংলাদেশের ঘরের মাঠ, অথচ ডমিনেট করছে জিম্বাবুয়ের পেসাররা। প্রথম সেশনের ধাক্কা সামলে ওঠার আগেই দ্বিতীয় সেশনের শুরুতে আবারও ব্রেক থ্রু পেয়ে যায় জিম্বাবুয়ে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।